অবতরণ করে তখন জানাজা ছিল না, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিনা কাফনে অর্থাৎ তার পরনের পোশাকে দাফন করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর দুই চোখে পানি থামা যায় না। হযরত মা আইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে বেরাদার মুআজ্জাজ মক্কার দিকে চলে যাচ্ছে। নবী দুই চোখে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। মা উম্মে আইমান বলছে, মুস্তাফা টেনশন করিও না, তোমার মা আমাকে ওসিয়ত করে গেছে, আমি যতদিন পর্যন্ত থাকব আমি তোমার খিদমত করব, আমি তোমার দেখরেখ করব। জোরে বলো মুহাব্বতে বলো। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মা উম্মে আইমানের সাথে চলে যাচ্ছে। বেরাদার মুআজ্জাজ নবীর চোখে পানি থামা যায় না। আকাশের ফেরেশতারা নবীর কান্দনে ব্যাকুল, আকাশের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ জন্মের 6 মাস আগে তোমার হাবিব বাবার দিক থেকে ইতিম, আজকে 6 বছর বয়স মায়ের দিক থেকে ইতিম হয়ে গেল। তোমার নবী কাঁদছে, তোমার নবী দুই চোখে পানি থামা যায় না। ইয়া আল্লাহ, যেই নবীর ওসিলাতে তুমি সারা পৃথিবীকে বানিয়েছো, আজকে সেই নবী ইতিম হয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল আমার মাহবুব মায়ের দিক থেকে ইতিম, আমার মুস্তাফা বাবার দিক থেকে ইতিম, তার জন্য আমি হাফিজ আছি, আমি নাসির আছি, আমি আমার মুস্তাফাকে হেফাজত করব, আমি আমার মুস্তাফাকে সব দিক দিয়ে মদদ করব। এই ফেরেশতা জিবরিল তোমাদের কাজ হলো আমার নবীর প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাব্বতে বলো, নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর সালাম পড়ো। মুস্তাফার হেফাজত করনে वाला আমি আল্লাহ রয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুস্তাফাকে মদদ করব স্বয়ং আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীকে মদদ কে করবে? আল্লাহ। নবীকে সাহায্য কে করবে? আল্লাহ। নবীকে হেফাজত কে করবে? আপনি মুখে বলুন। নবী মুস্তাফার দু চোখে পানি থামা যায় না। চোখে চোখ ভরা পানি নিয়ে বিরাদার হযরত মা উম্মে আইমান মক্কা শরীফে পৌঁছে গেলেন। আব্দুল মুত্তালিবকে আওয়াজ দেয়, আব্দুল মুত্তালিব ঘর থেকে বেরিয়ে এসেছেন। হায়রে হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে দেখতে না পেয়ে মুস্তাফাকে কোলে নিয়েছে। জিজ্ঞাসা করছে, আমার ওগো আমার কলেজার টুকরা, তুমি ফিরে আসলে, আম্মাকে কোথায় রেখে আসলে? তোমাকে দেখতে পাচ্ছি, মাকে কেন দেখতে পাই না? নবী পাকে দুই চোখে পানি থামা যায় না। নবীর চোখে জল বেরিয়ে নবী পাকে দুই চোখ যেন লাল হয়ে গেছে। আকা মুস্তাফা বলেন, দাদু আব্বা কেমন করে বলবো, আমার জননী মা আব্বা মুকামে আল্লাহ তাকে লাফাই বলে চলে গিয়েছে। আমার আম্মা জানা ফিরে আসবে না। যেমন এই কথা শোনের বাপ আব্দুল মুত্তালিবের দুই চোখে পানি। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বুকে জড়িয়ে ধরলেন, বলেন, দাদা মাহার কলেজার টুকরা, টেনশন করিও না, যতদিন আমি আছি তোমার হেফাজত করব। জোরে বলো। এবার শুনুন আমাদের শরীয়ত, আমাদের মাযহাবের নাম কি? ইসলাম।
আর ইসলাম মাযহাবের শরীয়ত হইল যদি কোনো ছেলের বাপ মারা যায়, দাদু বেঁচে আছে, তো ওই বাপ হারা বাচ্চা দাদুর সম্পদের কিছু ভাগ পাবে, পাবে জি, পাবে না। তাকে আমরা কি বলি? মাজলুম মিরাস নাকি দাদা? বাপ মারা গেছে, দাদা বেঁচে আছে, তো দাদার কাছ থেকে দাদার এতিম কথা কিছু পাবে না। এটা আমাদের শরিয়ত, আর এটাই হলো ইসলামের মাযহাব। আব্দুল মুত্তালিবের যুগের কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব বলছে বাপও নাই মাও নাই। কার জন্য বলছেন? নবীর জন্য। বাপও নাই মাও নাই, আমি আছি। কখন কি হয়ে যাবে বলা যাবে? যাবে? এখন আমি হানিফ ভাইয়ের জলসা করছি, বাড়ি যেতে পারবো কি না গ্যারান্টি আছে? না বাবজি, কোনো গ্যারান্টি নেই। তো হযরত আব্দুল মুত্তালিব তার 9 ছেলেকে ডাকছে। আবু লাহাব, আমির হামজা, জি আব্বা। আব্বাস, জি আব্বা। যেমন যেমন ছেলেদের নাম নিচে সে দেখা যায়। কি খবর আব্বা? বলে তোমরা তো খুব ভালো করে জানো আমি আব্দুল্লাহকে খুব মহব্বত করতাম, আর এই কথাও জানো যে আমি আমার এই মুস্তাফাকে খুব মহব্বত করছি, খুব ভালোবাসি। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় এই মুস্তাফাকে কে দেখবে? আবু লাহাব বলছে আমি দেখব। বলে তোমার দিলটা খুব কড়া, তুমি নিষ্ঠুর, মুহাম্মদকে হেফাজত করতে পারবে না। আমির হামজা দাঁড়িয়ে গেল, আমি করব। বলে না না, তুমিও পারবে না। কেন আব্বা? বলে তুমি সারাদিন মাঠে শিকার খেতে ব্যস্ত থাকো, তোমার দ্বারা ও মুহাম্মদের হেফাজত হবে না। শেষে বেরাদার আবু তালিব বলছে আব্বা একটু আমার দিকে দেখে। আবু লাহাব পেল না, আমির হামজা সেও পেল না, আব্বাসকেও দিল না। ভাইদের মধ্যে সবচাইতে গরিব হলো আবু তালিব। গরিব। আব্দুল মুত্তালিব বলছে আবু তালিব এই মুস্তাফাকে তোমাকে দিয়ে দিলাম, এই মুস্তাফাকে তুমি রাখবে, মুস্তাফাকে বড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম যে বাপ মারা গেছে, দাদু বেঁচে আছে, সেই বাচ্চাকে আমরা কি বলি? তার চাচা, মাজলুম মিরাস। আব্দুল মুত্তালিবের নিয়ত দেখেন আর ইনসাফ দেখেন। ইনসাফ। মক্কা শহরে সব চাইতে দামি জমজম কুয়ার পানি, কথাটা বুঝে যাবেন, সব চাইতে পেট্রোল চাইতেও দামি। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আবু লাহাব, উতবা, আবু লাহাব, আমির হামজা, আব্বাস, আবু তালিব, এই ছাড়া যত আপনার চাচা সব সেখানে উপস্থিত। সকল ছেলেদের সামনে ঘোষণা দিলেন আব্দুল মুত্তালিব যে আমি জমজম কুয়ার মালিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। বলছে দাদার কাছ থেকে কিছু পাবে না। এই ছেলে বস নেই, বাড়ি যা। বাপ মারা গেছে, তো এই এতিম বাচ্চা দাদার কাছে কিছুই পাবে না। এটা আমাদের শরীয়ত। ঠিক আছে, শরীয়ত আছে, কায়েম থাকবে, কিন্তু দাদা তুমি বেঁচে আছো, তোমার নামের যত সম্পদ,
যদি তুমি ইচ্ছা করো ইতিম পোতাকে দিয়ে দিবে, কেউ নিষেধ করতে পারবে, বারণ করতে পারবে? আমার নামের জিনিস আমি দিয়ে দেবো, কেউ বাধা দিতে পারবে? কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ইতিম পোতার উপর চাচা জুলুম করে না, ইতিম পোতার উপর আপনার দাদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা যদি ইচ্ছা করে ছোট ছেলে সারা সম্পদ তাকে লিখে দেবে, মেজ ছেলে সারা সম্পদ লিখে দেবে, কেউ বাধা দিতে পারবে না। আর লিখে দেওয়াতে কোনো গুনাহ হবে না? গুনাহ হবে নাকি? কোনো গুনাহ হবে না। আমার নামে জিনিস আছে আমি দিয়ে দেব, এটা ইনসাফ। কিন্তু বিরাদার মুআজ্জাজ দাদাকে ইনসাফ করতে হবে। আমার 1 বিঘা জমি, 4টা ছেলে, 4টা ছেলে কয় কাঠা করে পাবে? 5 কাঠা করে তো পাবে। এক ছেলে মারা গেছে একটা এতিম বাচ্চা রেখে, আমার 3 ছেলে এখন বাকি আছে, 3 ছেলেকে 15 কাঠা দিয়ে দেন আর একটা এতিম বাচ্চাকে 5 কাঠা দিয়ে দেন। এটা দাদার ইনসাফ, এটা দাদার ইনসাফ, এটা শরীয়ত না, কিন্তু ইনসাফ। আর এই ধরনের যে ব্যক্তি ইনসাফ করবে, বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আখিরাতে জান্নাত যাওয়ার রাস্তা তার জন্য ক্লিয়ার থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। যদি এই ধরনের ইনসাফ না করেন তো আপনার ইতিম পোতা আপনার কবরে যাবে। আপনার কবরে গিয়ে কি বলবে জানেন? দাদা আমাকে নষ্ট করে দিলে, দাদা তোমার মুখের দিকে তাকিয়েছিলাম, আমার বাপ ছিল না, আমার বাপ আমাকে ভালো অবস্থায় রেখে চলে গেছে, তোমার কোলে বড় হয়েছি, তোমার মুখের দিকে তাকিয়েছিলাম, তাকাতে তাকাতে দাদা তুমি চলে আসলে, আমার জন্য কিছুই করলে না। এখন আপনার ছেলেরা আমাকে বলছে মাজলুম, মিরাস কিছু পাবে না। বিরাদার মুআজ্জাজ সামনে কেরামে এই ধরনের বয়ান যদি কোনো ইতিম পোতা দাদুর কবরে চলে যায়, তো বিরাদার মুআজ্জাজ তার দাদুর কবরে চলে যেতে পারে। যার জন্য আপনাদেরকে বলবো, বাপ ইতিম পোতার সাথে খবরদার, খবরদার দূরে থাকবেন না, ইনসাফ করে যাবেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম বলছিলাম কি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিবকে সঁপে দিলেন, আব্দুল মুত্তালিব ইন্তিকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর বয়স 8 বছর। এবার বিরাদার মুআজ্জাজ দিন যাচ্ছে, মাস যাচ্ছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আছে। নবী পাকে কত বরকত, নবী পাকের কাছে কত গুণ। আবু তালিব নিজের বাড়ি নিয়ে গেছেন, আকা মুস্তাফা বলেন দাদা একটু ক্ষীর রান্না হবে না, ক্ষীরের ব্যবস্থা হবে না, ক্ষীর খেতে আমার নবী ভালোবাসতেন। বিরাদার মুআজ্জাজ মা হযরত ফাতিমা বিনতে আসাদ, আবু তালিবের স্ত্রীর নাম। নবী পাকের কথা শুনে বলছে, বাবু এখনই ক্ষীর তৈরি হচ্ছে, একটু দাঁড়াও। ক্ষীর তৈরি হয়ে গেল। এইবার আবু তালিব কি বলছে, ক্ষীর তৈরি হয়ে গেছে, প্লেট সাজানো হয়ে গেছে, খেয়ে নেন। আবু তালিব প্লেটের সামনে বসলো, আবু তালিবের ছেলে হযরতে জাফর বসেছে, নবী মুস্তাফা বসে গেছে। ও দুনিয়ার মুসলমান, আবু তালিব সেই এক প্লেট থেকে ক্ষীর পরিবারের সকল লোককে নিয়ে খেয়ে নিল। হযরতে ফাতিমা বিনতে আসাদ বলে, আমি একটা প্লেটে ক্ষীর সাজিয়েছিলাম, পরিবারের সকল লোকেরা খেয়ে নিল, আমি শেষে দেখছি আমার ক্ষীরের প্লেট থেকে একটা দানা কমে যায়নি। যতটা ক্ষীর অতটা রাখে যাচ্ছে। এইবার ফাতিমা বিনতে আসাদ সেই ক্ষীরের প্লেট নিয়ে বেরিয়ে গেল। মক্কা নগরী যতই গরিব দুঃখী, সকল গরিব
বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই ছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ, নবী পাকের বরকত। আবু তালিবের বাড়িতে নবী আমার বড় হচ্ছে, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপে দেখিনি, বাবার আদর পাইনি। বাবা কেমন করে রোজগার করতে নবী পাক তাকে দেখিনি। আবু তালিবের বাড়িতে আছে, আবু তালিবের দুঃখ দেখছে, আবু তালিবের কষ্ট দেখছে, আবু তালিবের দুঃখ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। তাই 8 বছর বয়সে আমার নবী মুস্তাফা মক্কা নগরের যারা বড় লোক তাদের সঙ্গে কথা বলে তাদের ছাগল নিয়ে মাঠে গিয়েছে। জোরে বলো, কয় বছর ছেলে? 8 বছর। যারা বড় লোক তাদের সঙ্গে কথা বলে ছাগল নিয়ে মাঠে গেছে। মক্কা শরীফের মানুষেরা বেশি বেশি ছাগল পুষত, আর যারা গরিব দুঃখী তাদেরকে রাখাল হিসাবে রাখত। সন্ধ্যার দিকে ছাগল চড়িয়ে বাড়ি আসতো, তাদেরকে কিছু টাকা দিত, দিরহাম দিত। তারা সেই দিরহাম নিয়ে সংসার চালাতো। নবী পাক বলছেন, গো আমি তোমাদের ছাগল নিয়ে মাঠে যাব, তোমরা যা হয় আমাকে দিও। যেতে বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আবু তালিব কিন্তু জানে না যে আমার মুস্তাফা ছাগল নিয়ে গেছে। এবার বেরাদার মুআজ্জাজ সারা দিন চলে গেল, নবীকে দেখা যায় না। কেমন গেল কোথায়? সন্ধ্যার পর নবী পাক ছাগল চড়িয়ে যার ছাগল তাদেরকে দিয়ে দিলেন, আর কিছু নাজরানা হিসাবে দিরহাম নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। জোরে বলো, মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। এবার বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবী পাকের বয়স 8 বছর। আজকে নবী আমার জীবনে পয়লা ইনকাম করেছেন, ইনকাম করে মা বাবার কথা মনে করে কেঁদে যায়। নবী আমার এই কথা চিন্তা করছেন আর কাঁদছেন, আল্লাহ আজকে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে পয়লা ইনকাম করেছি, আমার জীবনে আমার আব্বা বেঁচে নাই। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, ইনকামের পয়সা আব্বার হাতে দিতাম, আমার আব্বার মন খুশি হতো। কিন্তু আব্বা বেঁচে নাই, কার হাতে দিব? আমার মাও বেঁচে নাই। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবী আমার চিন্তা করছেন আর কাঁদছেন, হায়রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে যদি তোমার জীবনে তোমার মা বেঁচে থাকতো, ইনকামের পয়সা মায়ের হাতে দিতে, তোমার মা কত খুশি হতো। কিন্তু তোমার মা নাই, ইনকামের পয়সা কার হাতে দিবে? তোমার বাপ নাই, কার হাতে দিবে? নবী আমার ইনসাফ পছন্দ লোক ছিলেন। নবী আমার মনকে বলছেন, মন রে, তোমার আব্বা মা নাই, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তুমি তোমার চাচার কাছে থাকছো, চাচার আদরে থাকছো, চাচার ঘরে থাকছো, ইনকামের পয়সা চাচার হাতে দিবে, চাচার মন বড় হবে। জোরে বলো, হ্যাঁ, চাচাকে দিতে হবে। আমরা মায়ের আওলাদ, বাবা কলেজে পড়া, আমাকে মানুষ করার জন্য বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম মাথার ঘাম পাও দিকে বইয়ে দিয়েছে। বেরাদার মুআজ্জাজ আমাকে মানুষ করার জন্য মসজিদে জোহরের আযান হয়েছে, নামাজের পরোয়া করেনি। নামাজ পড়তে গেলে হয়তো মাজদুরি নিবে না। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম কত বাপ আছে, আযান হচ্ছে, দোকান চালু আছে, আযান হচ্ছে, মাঠে চাষ চালু আছে, আযান হচ্ছে, মাঠে রুকনি চালু আছে, আযান হচ্ছে,
টাইম নষ্ট হয়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, রোজগারের পিছে ব্যস্ত, ইনকাম করতে হবে, ইনকাম বাড়াতে হবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবুজি নামাজ চলে গেল, আজানের পারওয়া করলে না, এত ইনকাম করে করবে তো করবে কি? তো সে জবাব কি দিত জানেন? সে জবাব দিত, আমার মরার পরে আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। হ্যাঁ, এটা না বলছে, আমার মরার পরে আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। বেরাদার মুআজ্জাজ, কিন্তু তোমার মরার পরে তোমার কবরে কি হবে তোমাকে টেনশন হলো না? এই ছিল বাপ, আওলাদের জন্য টেনশন করছে, নিজের জন্য করে না। আওলাদের জন্য টেনশন করছে, নিজে মরে যাবে, কবরে তার কি হবে তার জন্য টেনশন করে না। আজকে আমরা সেই বাপের আওলাদ বড় হয়েছি, ইনকাম করতে শিখেছি, রোজগার করতে শিখেছি, আর ইনকাম রোজগার করে ইনকামের পয়সা নিজের এটার্জি আর সুখে রাখতে শিখেছি। বাবার হাতে দেব তো বেটিকে দিব, কত ভাই আছে না? বাবার হাতে দিব তো জামাইকে দিয়ে দিবে, বাবার হাতে দিব বড় ভাইয়ের ছেলে আমার ভাতিজা পোতা তাকে খাইয়ে দিবে। তো ভাতিজার ভয়ে, ভাবির ভয়ে, দিদির ভয়ে, বড় ভাইয়ের ছেলের ভয়ে, দুলা ভাইয়ের ভয়ে আমরা বাপের আওলাদ ইনকামের টাকা বাপকে দিতে পছন্দ একটু জোরে বলো করি করি করেন না। কিন্তু নবীকে দেখেন, ইনকাম করেছে, বাপ নাই, কার হাতে দিবেন? মা নাই, কাকে দিবেন? কার মনকে বড় করবেন? নবী আমার বলছেন, নবী আমার বলছেন, মন রে, বাপ নাই, মা নাই, কোনো ব্যাপার নাই, তোমার চাচা আছে, চাচাকে দাও, চাচার মন বড় করো, এটাই তোমার জীবনের ভালো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন। বেরাদার মুআজ্জাজ নবী মুস্তাফার জীবনী শুনছে, শুধু জীবনী শুনলে হবে না, জীবনী শুনে নিজের বিবেককে, নিজের মনকে চেঞ্জ করুন। এক কথায় নবীর জীবনী শুনে নিজের জীবনকে চেঞ্জ করুন, আখিরাতটা ভালো হয়ে যাবে। জোরে বলুন। এবার বেরাদার মুআজ্জাজ ইনকামের টাকা আবু তালিবের হাতে গেল। চাচা আবু তালিব বলছে, লাল আমার মুস্তাফা কলেজার টুকরা, এই টাকা তুমি কোথায় পেলে বলো? নবী পাক বলছেন, চাচা আমি মক্কা নগরে অমুক বড় লোকের ছাগল নিয়ে মাঠে গিয়েছিলাম, তো খুশি হয়ে লোকটা আমাকে টাকা দিয়েছে, আমি ইনকাম করেছি, টাকা আপনাকে দিলাম। এইবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু তালিব বলছে, মুহাম্মদ আজকে যদি তোমার আব্বা আম্মা বেঁচে থাকে